ওকে, তার আজকে আমরা শিখবো এক্সেল ডাটা ফিল্ড। আচ্ছা, এখন ডাটা ফিল্টারিং এর জন্য আমি কি লাগবে বলছিলাম, আমার অনেক ডাটা লাগবে, তাই না? ডাটা ছাড়া তো ফিল্টারিং করা যাবে না, যাবে? ডাটা ছাড়া ফিল্টারিং করা কখনোই পসিবল না। এখন আমরা কি এক্সেলে কিভাবে একটা কমান্ডের মাধ্যমে হিউজ অফ মাল্টিপল ডাটা নিয়ে আসবো সেটা আমরা একটু দেখব। খুব সহজ, দেখলে আমার ভালো লাগবে। এক্সেলটা আমরা ইউজ করব মূলত আমাদের কাজটা সহজ করার জন্য, খুব সহজে আমাদের ডাটাগুলো প্রসেস করার জন্য। আজকে স্যার আসে না, হানিফুল আমার স্যার ওকে আছে দেরি হবে। আচ্ছা আসুক, সমস্যা নেই। দেখেন আমি প্রথম থেকে দেখাচ্ছি, খেয়াল করেন একটু। আমরা এখন শিখতেছি কিভাবে একটা শর্টকাট কমান্ডের মাধ্যমে এক্সেলে অনেক ডাটা নিতে পারবো। সেটা করা যায়, এক্সেলের একটা ফর্মুলা আছে, সেটা র্যান বিটিউল। কি নাম স্যার? র্যান বিটিউল। আমি লিখে দিই, স্পেলিং লিখে দিব, সমস্যা নাই। দেখেন, যেহেতু যদি আমরা সমান সমান দিয়ে কোনো ফাংশন নেই, তাহলে সেটা আমার কি ফাংশন হয়ে যায়? আমাদের ক্রিয়েট ফাংশন হয়। এক্সেল ফাংশন দুই প্রকারের না, একটা ক্রিয়েট আর একটা বিল্ট ইন। আমরা যখন সমান সমান দিই সেটা কি আমাদের একটা সমান সমান। আমরা এখন কি কিছু ক্রিয়েট করব না, ক্রিয়েট কি করব, অনেকগুলো ডাটার একটা আমরা কি করব, টেবিল তৈরি করব, তাই তো? ক্রিয়েট করব, সেজন্য আমরা সমান সমান আর এ এন ডি র্যান্ড বিই টি ডাব্লিউ ডব্লিউ র্যান্ড বিটুইন ব্র্যাকেট। একটু বুঝেন, আমি আপলোড করার সময় দিব সমান সমান কি দিলাম, র্যান্ড বিটুইন ব্র্যাকেট। এখানে অপশন দেখাচ্ছে বটম এবং টপ, কোথা থেকে শুরু হবে তোমার রেঞ্জটা আর শেষ হয়ে যাবে। সাপোজ আমার লাগবে 1 থেকে 100 এর ভিতরে আমার একটা ডাটা লাগবে, ওর ভিতরে একটা সংখ্যা লাগবে। আমি যদি এখানে দেই, দেখেন 5,15 ব্র্যাকেট ক্লোজ এন্টার, সে কি দিছে আমাকে? একটা 5 থেকে 15 যে কোনো একটা ডাটা দিছে, বুঝতে পারছি? এখন আমি যদি ধরে লিখতাম এখানে 100, 120, 111, যে কোনো একটা ডাটা সে আমাকে দিচ্ছে। এবার দেখেন, আমি একটা করার পরে সাপোজ কর্নার ধরে আমি টান দিচ্ছি, কি করছে? বিভিন্ন প্রকার ডাটা দিচ্ছে না অনেকগুলা। এবার খেয়াল করেন, এখানে ক্লিক করছি, এবার আমি পাশে দিচ্ছি, এক একটার সাথে এক একটা ডিফারেন্স মিলবে না। আমার কি করছে, আমি সাথে খুব সহজে আমি একটা কমান্ডের মাধ্যমে আমার ইচ্ছা মতো ডাটা নিতে পারতেছি। একটু বেশি সংখ্যা দিয়ে দেখা, তাহলে আপনারা বুঝতে পারবেন। সমান সমান র্যান্ড বিটুইন দিলাম হলো যা 1001 থেকে দেখেন একটা সংখ্যা আসছে তো, একটা সংখ্যা আসার পর আপনার কাজ কি হবে, নিচে ধরে কর্নারে টান দিলে কি হয় স্যার, আমার কপি হয় না স্যার? এই দেখেন কর্নারে টান দিলে কি হয়েছে, আমার কপি হয়েছে। এক পাশ কপি হওয়ার পর আপনি কি করবেন, কর্নারে পাশে আপনি যতটুকু লাগবে আপনি ডাটা নেন। বেশি কঠিন লাগছে? কারো কোনো কোশ্চেন?
দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার সূত্র দেখাচ্ছে 1 থেকে 1001 থেকে 1999। আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম আর এখানে সূত্র দেখাচ্ছে। তাহলে আমি দেখলাম আমি খুব সহজে কিভাবে কি করতে পারি, আমার ডাটাগুলা কাজ করতে পারি। এখন এখানে একটু প্রবলেম আছে, সেটা কি আমি বলি, দেখেন বুঝেন। আমি সাপোজ এই যে লাইনটা আছে না স্যার, উপরের লাইনটা, এটা কি করব স্যার, যোগ করব, সাম করব, ঠিক আছে স্যার? বুঝতেছি, আমি একটু বুঝি, এই পড়াইলে এই সমস্যা, সবার কনসেন্ট্রেশন নষ্ট হয়। এখানে আমি এই লাইনটা কি করব স্যার, যোগ করব। দেখেন এখানে যোগ করে সমান সমান কি দিব, সাম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে শুরু করে আমি ধরে এতটুকু নিয়ে আসলাম, ব্র্যাকেট ক্লোজ। কি হয়েছে, এটা যোগ হয়েছে আমার, তাই না? কিন্তু প্রবলেম হলো কি, আমার নাম্বার অটোমেটিক চেঞ্জ, প্রতিটা লোডে আমার নাম্বার চেঞ্জ হচ্ছে, এটা খেয়াল করছেন কেউ? এখানে আমি আবার নিজে টান দিয়ে যোগ করি, দেখেন প্রত্যেকটা আবার চেঞ্জ হয়ে গেছে। কেন? আমার ভিতরে কিন্তু প্রত্যেকটা ভিতরে এই যে ক্লিক করে এখানে ফাংশন দেওয়া, দেখছেন সূত্র দেওয়া আছে। এই ঘরে আমি ক্লিক করি, এই ঘরে আমি ক্লিক করি, ফাংশন আমার দেওয়া, এই ঘরে ক্লিক করি, ফাংশন দেওয়া। কারণ আমি ফাংশন দিয়ে আমি এগুলো কি করছি, নাম্বারগুলো আনছি। এখন আমি এই ফাংশনগুলো থেকে আমার নাম্বারগুলো কপি করতে হবে। আমি এই যে আমি প্রথমে আমার ডাটাবেসটা নিয়ে আসছি, সংখ্যাগুলো আছে, এখন তো আমি একদম সিম্পল কাজ, এগুলোকে আমি কপি করব। কিভাবে করব একটু দেখেন। আমার ডাটাগুলো আমি কি করলাম, সিলেক্ট করছি, করার পর জাস্ট নরমালি কপি, রাইট বাটন ক্লিক করে কপি বা কন্ট্রোল সি, কপি করলাম। করার পর একটু নিচের দিকে আমি আসি, নিচে নিয়ে আসি, এখানে এখানে কি করব, পেস্ট। কিন্তু কন্ট্রোল বি দিব না। কেন আমি বলি, কন্ট্রোল বি দিলে কি হয়, আপনার ওইখানে যে সূত্র সহ নাম্বারগুলো আছে, তো এখানেও সূত্র সহ আমার নাম্বারগুলো পেস্ট হয়ে যাবে। আমি চাচ্ছি সূত্র সহ শুধু আমার ভ্যালু, মূল যে নাম্বারের ভ্যালুগুলো কি হবে, পেস্ট হবে। কি করবো আমি, দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখানে পেস্ট, পেস্ট স্পেশাল নামে একটা অপশন দেখা যায়, এটা পেস্ট, ঠিক আছে, পেস্ট স্পেশাল। এখন এই পেস্ট স্পেশালের মধ্যে পেস্ট ভ্যালু আছে, দেখা যায় পেস্ট ভ্যালু এখানে, এটা 1 2 3 আছে, একটা ক্লিক করবে এটাতে। এবার দেখেন আমি যখন এখানে ক্লিক করে সূত্র দেখা যায়, কিন্তু আমি যে কপি করে আনছি, দেখেন তো এখানে কিন্তু আমার এই নাম্বারটাই দেখা, দেখছেন ক্লিক শুধু নাম্বার 3155 3155 নাম্বার, এটা আমার 5260 5260 নাম্বার। তাহলে আমার উপর ডাটাবেস আমার কোনো কাজ নাই, আমি এটা কি করে দিব, সিলেক্ট করার পরে আমার কিবোর্ড থেকে ডিলিট, ব্যাক স্পেস দিলে একটা কাটবে, ডিলিট দিলে পুরো আমার সিলেক্ট নাম্বারগুলো কেটে যাবে। বা সূত্র দিলে, কোন সূত্র? যদি প্রপাতে ইয়াতে করে কি ইয়াটা কি বাদ হয়ে যায় না, প্রপার এখানে কাজ দেখেন, কাজগুলো পরে জাস্ট নরমালি ডিলিট দিয়ে কাজ করবেন। এখন দেখেন তাহলে আমি আমার একটা ডাটাবেস বা একটা ফিল্টারের জন্য কি নাম্বারগুলো পেয়ে গেছি। কি করছি, প্রথমত র্যান্ড বিটুইন দিয়ে কি করছি, অনেকগুলো নাম্বার নিয়ে আসছি, এরপর কপি করে যখন পেস্ট করলাম, পেস্ট করার সময় ভ্যালু আকারে পেস্ট করছি, নট ফাংশন আকারে। ওই জিনিসগুলো পেস্টটা কি করছি, এতটুকু আমরা করে তো সবাই ট্রাই করি। র্যান্ড বিটুইন দিয়ে আপনারা কিছু নাম্বার নেন, নাম্বার নিয়ে এগুলোকে কপি করে নিচে ভ্যালু আকারে পেস্ট করেন। ভাই আমার ওয়ার্ডটা দিয়ে ওকে, স্যার এখন আমরা এই ডাটাগুলো থেকে কি করব স্যার, ফিল্টারিং করব স্যার। কেমন পিছনে স্যাররা ম্যাম আমাদের কোর্স সিস্টেমটা কি আগাই, আমরা রেকর্ড থেকে ভাষা প্র্যাকটিস করতে হবে। আপনারা একটা ল্যাপটপ ম্যানেজ করে আনতে পারেন না, বুঝি না কারোর থেকে কত কিছু ম্যানেজ করে পালান। একটা ল্যাপটপ বাড়িতে কারোর থেকে একটা ম্যানেজ করে আনতে করতে ক্লাস করতে পারেন, তারপর নিজের জন্য ভালো। আমি যখন চট্টগ্রামে যে ক্লাস করি পুরা, এই স্যাররা কোথায়, মনোযোগ, পিছনে স্যাররা ভাইয়েরা মনোযোগ দেই। আমি টানা 6 মাস চট্টগ্রাম গিয়ে ক্লাস করছি স্যার, টানা 6 মাস ভর্তি। আপনাদের প্রথম ক্লাসে আমি বলছিলাম স্টার্টিং এ, আপনাদের ভোর 3-4টায় আমার ট্রেন ছিল চট্টগ্রাম যাওয়ার, 4টায় ট্রেনে উঠতাম, 7টায় নামতাম চট্টগ্রাম,
ওইখানে 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমার ডেভেলপমেন্টের ক্লাস ছিল। তখন আমার ল্যাপটপ ছিল, আমার ফ্রেন্ডের থেকে ল্যাপটপ ম্যানেজ করে সপ্তাহে 3 দিন 4 দিন গিয়ে 6 মাস কন্টিনিউ করছি আমি চট্টগ্রাম ক্লাস করছি, আসছি গেছি। বাট আপনারা এই এতটুকু আসছে, আপনারা যে আপনাদের প্রবলেম হয়, ল্যাপটপ ম্যানেজ করতে পারেন না, এই প্রবলেম ওই প্রবলেম, বাসায় প্র্যাকটিস করেন না। আমি ওখানে ক্লাসও করতাম, জার্নি করতাম, আইসা নিজের বিজনেস সামলায়া আবার সারারাত প্র্যাকটিস করে আবার সেই ট্রেনে উঠে চলে যেতাম চট্টগ্রাম। মানুষের ভিতরে প্যাশন থাকতে হয়, ডেডিকেশন থাকতে হয় স্যার। আপনার তো আছে, আর একটু জাগাইতে হবে, আর একটু বাড়াবাড়ি করতে হবে ভিতরটা নিজে, তাহলে স্যার একটু কিছু বের হবে। কেমন? ওকে স্যার, আমরা এখন এটাকে ফিল্টারিং করে দেখেন। এখন আমি চাচ্ছি আমার এখানে যে ডাটাবেস গুলো আছে, এই ডাটাবেসে আমার কতগুলো নাম্বার আছে। আমাদের ডাটাবেস, আমরা একটা ডাটাবেস বলি মূলত অনেকগুলো টেবিলে, অনেক একটা টেবিলে থেকে অনেক ডাটা থাকে, সেটা বলে ডাটাবেস। একটা টেবিলে কি অনেক ডাটা আছে না? কয়টা ডাটা আছে বলতে পারবো না একটা কেউ? গণা লাগবে না, 1 2 3 বলতে পারবো। এত সময় আছে? শর্টকাট কিভাবে করবো আসেন শিখি। আমি আমার কোন ডাটাবেস লাগবে সেটা কি করতে পারবো, সিলেক্ট করব। এখন ভাইয়া আমরা এখানে কম কম বা ভাইয়া স্যার এখানে হলে যা কম ডাটাবেস দেখেন, আপনি কি করে ফেলতে পারছেন? মাউস দিয়ে সিলেক্ট করে ফেলতে পারছেন। আমার অনেক ডাটা, তখন কি করব আমি? কন্ট্রোলে যে আমার যখন উপরে ডাটা থাকবে তখন অন্য কোনো থাকলে নরমালি তো কন্ট্রোলে দিলে আমি কি করতে পারবো, পুরো সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি আমার উপরে আমার সিলেক্ট হবে না, কি হবে আমার এখান থেকে শুরু করে নিচে সিলেক্ট হবে যতটুকু নাম্বার আছে। কি করা যাবে? কন্ট্রোল শিফট কিবোর্ডের 4টা অ্যারো দেখা, 4টা অ্যারো, উপরটা আপ অ্যারো, নিচে ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। আমি কি করব? কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। কি হয়েছে? আমার নিচে যতটুকু ততটুকু সিলেক্ট হয়েছে। এবার আবার কন্ট্রোল শিফট লেফট অ্যারো, সরি রাইট অ্যারো। প্রথমত আমার ডাউন অ্যারো নিছে, পরে আমার এই পাশ লেফট রাইট অ্যারো নিয়ে নিছে। তাহলে আমি আমার একটা সব যে ডাটা উপরের গুণ তো সিলেক্ট কিন্তু হয় নাই, উপরে সিলেক্ট হয়েছে আমার, উপরে জান্নাত কোনো সমস্যা না, আমার নিচের জান্নাত বানাইলে চলে। আমার আগে যা করছি করছি, আমার নতুন সামনে জীবনটা ভালো করে করতে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি আমি শর্টকাট গুলো দিয়ে দিব, সমান জাস্ট নোট করে রাখেন। সিলেক্ট করলাম, করার পরে এখন আমি এটাকে কি করব? ফিল্টারিং করব। আমি যে নাম্বারিং বাছাই করব, কয়টা নাম্বার আসে সেটা দেখব, সেগুলো করব। সিলেক্ট করার পরে আমরা চলে যেতে হবে ডাটাতে, ডাটা অপশন। সিলেক্ট করার পরে আমার একটু বুঝে নেই, আমার এই যে আমি এটা কি বলছিলাম, ডাটাবেস। ডাটাবেস বলছিলাম অনেক ডাটা, ডাটা মানে অনেক সংখ্যা, তথ্য, নাম একটা ডাটা, আপনার বয়স একটা ডাটা, মোবাইল নাম্বার একটা ডাটা, আপনার সংখ্যা একটা ডাটা, যে কোনো কিছু একটা ডাটা। ঠিক আছে, এখন এই ডাটা সংখ্যা যত কাজ সবগুলো আমার হবে এক্সেলের ডাটা অপশনে। ডাটা হোমের ভিতরে ডাটা বারটা আছে, এখানে ডাটা অপশনটা আছে এখানে, এখানে এখানে দেখেন, এখানে রিমুভ ডুপ্লিকেট আছে, এখানে ফিল্টার আছে, সর্টিং আছে। স্যার বুঝতেছি? কথা কি কঠিন লাগতেছে? আমি যদি প্রথম দিন ওয়ার্ড খুইলা বলতাম স্যার এটা হোম, এটা ইনসার্ট, এটা শেপ, এই সেই, এক্সেল খুলতাম স্যার হোম এটা, ইনসার্ট এটা, পেজ ডাটা এটা, স্যার স্যার কি করেন স্যার এটা? আমার দোকানে কোরআন পড়ার মতো অবস্থা হয়ে গেল। বাট আমি যখন আজকে আপনাদের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুইটা একসাথে আগাচ্ছি, তখন আপনি প্রথম থিওরি ক্লিয়ার আছে, এখন ডাটা সরাসরি করব, তখন আপনি জিনিসটা একদম পুরো মাথা সেট হয়ে যাবে। ঠিক আছে না? এভাবে এভাবে আগানোটা বেটার মনে হচ্ছে আমার কাছে, আপনাদের ভাবে এইভাবে সুবিধা হচ্ছে। ওকে দেখেন, আমি যেটা বললাম, আমার ডাটা বেজে যা ডাটা সবগুলো কোথায় কাজ হবে, আমাদের ডাটাতে। আপনি ডাটা ফিল্টারিং করবেন, রিমুভ একটা ডাটাবেসে অনেক ডাটা আছে, ডুপ্লিকেট বাদ দিবেন। অনেকে ডাবল রেজিস্ট্রেশন করে ফেলে না, এগুলো বাদ দিবেন, সেগুলো আমরা কোথা থেকে ডিলিট করতে পারবো? এই ডাটা অপশন। এখন আসেন, এই ডাটার ভিতরে আমাদের এখানে কি আছে? ফিল্টার। জাস্ট কি করছে আমি আবার দেখাচ্ছি এখান থেকে, সবাই মনোযোগ দেন। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, আমার এক পাশ সিলেক্ট হচ্ছে, কন্ট্রোল শিফট রাইট অ্যারো সিলেক্ট হলো। এবার চলে আসলাম ডাটাতে, আসার পরে এখানে ফিল্টার এটা ক্লিক করে দিব। কি করছি মূলত? এটা ক্লিক করছি। এখানে একটা কাজ করে আমাদের সুবিধা হবে, আমাদের হেডিং নাই তো একটু অসুবিধা হইতে পারে, এখানে ফিল্টার উঠে দিই। আমি এখানে একটু উপরে হেডিং দেই, এ বি
উপরে একটা হেডিং থাকে স্বাভাবিক, এটা কিসের ডাটা, কার ডাটা, সেটা হেডিং থাকে। তো হেডিং থাকলে আমাদের ফিল্টারিং করতে সুবিধা। এখন আসে আমরা সিলেক্ট করি, আবার সিলেক্ট করার পর আমরা চলে গেলাম ডাটা অপশনে, ফিল্টার। দেখেন ফিল্টারে ক্লিক যখন করছি, আমাদের উপরে হেডিং গুলো আছে না, হেডিং গুলোতে একটা অ্যারো সবগুলো চলে আসছে না, আসছে। আসার পর দেখেন আমি আমি এখন আমি সিলেকশন উঠাই দিলাম। এখন আমি চাচ্ছি এই যে এই অ্যারোতে ক্লিক করলে মূলত সব কাজ মূলত আমার এখানে, সব কাজ কোথায় আমাদের এই যে উপরে এই অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন অনেক অপশন আছে। কি লেখা আছে? শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট মানে কি? ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তাহলে আমি কি দিলাম? স্মলেস্ট লার্জ দিলাম। দেখেন কি হচ্ছে, আমার এই যে গড়টা এই এটা কি হয়ে গেছে। এবার আমি পুরোটা করি এই কাজটা, সিলেক্ট করলাম এটাতে, সরি কি হয়েছে আমার এখানে, আমার সবগুলো কি হয়েছে স্যার? ছোট থেকে বড়। কি করলাম জানো, আমি যদি স্পেসিফিক প্রতি এক লাইন এক লাইন লাগে, তাহলে আমি এটা এই লাইন সিলেক্ট করার পরে এই লাইন সিলেক্ট করে আমি এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট এটা আমি ছোট থেকে বড় সাজাতে পারি। আমি চাচ্ছি পুরো ডাটাবেজ আমি কি করব, সাজাই ফেলবো। পুরো ডাটাবেজ সিলেক্ট করলাম, করার পরে আমি ইন্ডিভিজুয়ালি আপনি এখানে পাবেন, একটু উপরের দিকে পাবেন এই যে ফিল্টারের পাশে লেখা আছে সর্ট। দেখেন এ থেকে জেড, জেড টু এ, লার্জেস্ট স্মলেস্ট, স্মল টু লার্জেস্ট, আপনি কোনটা দিতে যাচ্ছেন আপনি এটা দিয়ে দিলেন, সাজানো হয়ে গেল। আপনি যদি এটা দেন তাহলে কি বড় থেকে ছোট সাজানো হয়ে গেল। এক ক্লিকে আপনার পুরো ডাটাবেস কি করতে ফেলতে পারলেন, সাজাই ফেলতে পারলেন। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা এখন দেখেন আপনাদের কিছু এখানে অপশন আছে। ফিল্টার কি আছে স্যার আমার এখানে? নাম্বার ফিল্টার। আমি কোন এই ঘরে আছে, এখানে আমি এরতে ক্লিক করলে এখানে নাম্বার ফিল্টার, আমি চাচ্ছি একটা সংখ্যা বা একটা নাম্বার আমি খুঁজে বের করব। সাপোজ কত, 5000, 5000 তো নাই, সাপোজ 707054 নাই, আমার এই ঘরে নাই। ঠিক আছে, এরতে ক্লিক করে আমি এখান থেকে সাপোজ লিখলাম হলো যে 5794। আচ্ছা এটা এখানে অপশন দেওয়া আছে, ওকে। সিলেক্টর থেকে আমরা যেগুলো সরাই দিই, দেখো কোনটা আমার লাগবে। সাপোজ একটা সংখ্যা লাগবে 4765, ওকে স্যার একটু দেখি আমরা, হ্যাঁ আমরা ওইটা যে স্পেসিফিক নাম্বার সেটা পড়া আসছে কিভাবে একবার বের করতে পারবো, কেমন। এখন আমরা দেখতেছি বলতে এখান থেকে আমার এখানে আপনি যখন অ্যারোতে ক্লিক করবেন, প্রথম আমরা কি দেখলাম, A2 মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট দেখলাম। এখন আমি এখান থেকে চাচ্ছি আমার আমার কোন ডাটাটা আমার সাপোজ লাগবে। সাপোজ এইটা থাকবে, সিলেক্ট করলে উঠাই দিলে আমার এই ডাটাটা লাগবে, এই ডাটা লাগবে, ওকে। দেখেন আপনার এই যে ডাটাগুলো বরাবর যেগুলো দুই লাইন সিলেক্ট করে দুই লাইন চলে আসছে, আমার বাকি ডাটা কিন্তু চলে গেছে। যেমন ওই যে সাদদের এক্সেলের ওনাদের এমপিউ লিস্ট প্রচুর লিস্ট থাকে, এখান থেকে আপনাদের কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা জোন, রাজশাহী জোন খুঁজে বের করা লাগে, তখন এখান থেকে ফিল্টারিং করে আপনি জোনও আলাদা করে ফেলতে পারবেন। জিনিসগুলো এইভাবে কাজ করে। আচ্ছা এবার আসি আমার ফাইন ফর্মুলা। ফাইন ফর্মুলা কি? কন্ট্রোল এফ। দেখেন চাচ্ছে কি আমি এই যে ডাটাবেসটা আমার আছে না, এখান থেকে কি করব, আমি একটা নির্দিষ্ট নাম্বার বা কিছু একটা খুঁজে বের করব। কন্ট্রোল এফ দেওয়ার পরে দেখেন তো আমি এখানে সাপোজ লিখলাম 2188, এন্টার। সিলেক্ট দেখাইছে, এখানে কিছু আছে নাম্বারই সিলেক্ট দেখাইছে, দেখাইছে। সাপোজ এটা কেটে দিলাম, এখানে লিখলাম 15178। কি বলছে? কোনো কিছু আমার নাই, 1579 আছে সিলেকশন।
তাহলে আমি এটা কি দিয়ে বের করছি, কন্ট্রোল এফ মানে ফাইন্ড। তাহলে আমি কন্ট্রোল এফ দিয়ে আমার ডাটাবেস থেকে নির্দিষ্ট কোনো ডাটা আমি খুব সহজে আমি তুলে নিয়ে আসতে পারবো। আর ফিল্টার থেকে আমি এগুলো সাজাতে পারবো, ছোট বড় করতে পারবো, এগুলো করতে পারবো। ফিল্টারটা বুঝছি আমরা, আমরা এটা করি, সবাই করি। যে ডাটাবেসটা বানাইছে, ডাটাবেস বানাই ওইখানে আপনারা এগুলো অ্যাপ্লাই করেন, ফিল্টার এবং ফাইন্ডের ফর্মুলাটা। কাউন্টিং দেখেন আমি এই থেকে শুরু করে এতটুকু সিলেক্ট করার পর আমার ডাটা কয়টা থাকে, সেখানে 187টা ডাটা আছে, বড় আছে, ঠিক আছে। বাট আমি যখন সমান সমান দিয়ে নিচ্ছি, সমান সমান কাউন্ট দিয়ে কিন্তু আমি এটা কাউন্ট করতে পারতেছি, কারণ আমার এখানে ম্যানুয়ালি আমি এখানে দেখার সময় আমার নাই। বা এত আপনি জাস্ট নরমালি কি করবেন, আমি আবার দেখাচ্ছি কাউন্টেরটা সমান সমান কাউন্ট। আপনার যতটুকু যেখান থেকে শুরু হবে একদম ফার্স্ট করে আমি কি করব, ক্লিক করব, এখান থেকে ধরে আমি টান দিব যতটুকু কম লাগবে, তাই তো। কয়টা, 176টা। কেন কাউন্ট হলে আমার শুধু নাম্বার কাউন্ট করবে, আমার ক্যারেক্টার কাউন্ট করবে না। কথা বুঝতে পারতেছি আমি। শুধু কাউন্ট দিয়ে আমার ক্যারেক্টার কাউন্ট করবে, শুধু নাম্বারটা কাউন্ট। আমি এখানে লিখি, ফর্মুলা অ্যাপ্লাই করি, সমান সমান কাউন্ট এ। এবার আমি কি ব্র্যাকেট দিয়ে এ থেকে শুরু করে আমি এ থেকে শুরু করে আমার এতটুকু কয়টা স্যার আমার হয়েছে 187। আমার হিসাব মিলছে। শুধু কাউন্ট দিয়ে কি হয়, শুধু নাম্বার কাউন্ট হবে। কাউন্ট এ দিলে নাম্বার প্লাস ক্যারেক্টার দুইটা কাউন্ট হবে। বুঝতে পারছি পিছনে স্যাররা? দেখেন আমি এখানে কি করছি, কাউন্ট দিয়ে আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করছি। কাউন্ট দিয়ে কি করছে, এখানে কিন্তু এ বি সি ও আছে আর কি নাম্বারও আছে, কিন্তু আমার এখানে সে কি করে নাই, আমার 176 আমার এখানে সে এবিসি গুলো কি করছে না, কাউন্ট শুধু নাম্বারের গড়গুলো কাউন্ট করে দিছে আমাকে। এখন আমি চাচ্ছি আমার নাম্বারে গড় লাগবে, এবিসি গড় মানে আমার ক্যারেক্টারের গড়টাও লাগবে। তখন আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কোনটা, কাউন্টে কাউন্ট এ দিয়ে। কাউন্ট এ দিলে আমার নাম্বার প্লাস ক্যারেক্টার আমার দুইটাই কি করবে, কাউন্ট করবে। কথা ক্লিয়ার? হ্যাঁ এবিসিডি, হ্যাঁ কাউন্ট থেকে সব ব্লক লেখা বের সব বড়দের, হ্যাঁ ফাংশন বড় ছোট দিলে কাজ করবে, বাট আমরা সব সময় ফাংশন আপনার এক্সেল ফাংশন বড় করে দিয়ে চেষ্টা করে দেওয়ার জন্য। তাহলে আপনাদের কাজ হবে এভাবে, এরকম 10,000 কত 10,000 ডাটার একটা ডাটাবেস তৈরি করবেন, ঠিক আছে। 10,000 তৈরি করে এখান থেকে ফিল্টারিং কি করবেন, কি বাদ দিবেন, কি আপনি সর্টিং করবেন, সেগুলো আমি বলে দিব। এগুলো যেগুলো আপনি অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছি? আমি আপনাদের কি করতে হবে সেটা বলে দিব। আপনার নিজের মধ্যে 10,000 টাকা, আপনি 1 থেকে 10,000 দেন, 10,500 থেকে আপনি বাকি 20,000 দেন, আপনার ইচ্ছা। আমি এরা কন্ডিশনগুলো বলবো, এখানে কি আপনাদের সেটা আমি বলে দিব, ঠিক আছে।